শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে তারই দুলাভাই আরেক শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমন হত্যা করিয়েছে বলে দাবি করেছেন মামলায় অভিযুক্ত আরেক সন্ত্রাসী পিচ্চি হেলাল। সঠিক তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ইমন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। কোরবানির পশুর হাট নিয়ে দ্বন্দ্বে এ হত্যার দাবি টিটনের ভাইয়ের। পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আরও জানাচ্ছেন এআর বাদল। মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেট এলাকায় খুন হন আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তার খুন হওয়ার পরেই বের হতে থাকে শীর্ষ সন্ত্রাসীদের নানা তথ্য। খুনের পর টিটনের ভাই সাইদ আক্তার রিপনের পাশে থাকা ব্যক্তি গণমাধ্যমে জানান কারা টিটনকে হত্যা করতে পারে। যে মারা গেছে টিটন ভাই, সেও গরুরাটের শিডিউল কিনছে। এই শিডিউলটা কিনে নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। ওই ব্যক্তির বক্তব্যকে সমর্থন জানান টিটনের ভাই সাইদ আক্তার রিপন। যে নামগুলো বললো এরা এই নিয়ে দ্বন্দ্ব, অথবা আপনি যেটা বললেন যে এই যে জোসেফ, এই দুটোর হতে পারে। গণমাধ্যমে বক্তব্য দেয়া ওই ব্যক্তিকে নিয়ে প্রশ্ন তোলেন পিচ্চি হেলাল। যে ছেলেটা পাশের থেকে বক্তব্য দিচ্ছে সেই ছেলেটা তো পরিবারের কেউ না, ইমন গ্রুপের সদস্য এই ছেলে। এই ছেলে কেন এদিকে এসে বক্তব্য দিবে? আমি 100% কনফার্ম এটার মধ্যে ইমন জড়িত, এটা 100-এর উপর 100% কনফার্ম। এবং ওর লোক কারা কারা জড়িত সব আপনি তদন্তে পাবেন। মামলার এজাহারেও দাবি করা হয় খুনের পেছনে কুরবানির পশুর হাট নিয়ে শীর্ষ সন্ত্রাসী এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, কিলার বাদল ওরফে কাইল্লা বাদল, শাহজাহান রনি ওরফে ড্যাগার রনির সঙ্গে বসিলা পশুর হাট নিয়ে দ্বন্দ্বের কথা। তবে এসব অভিযোগ অস্বীকার করেন পিচ্চি হেলাল। শত্রুকে টিটন তখনই বলে গেছে যে ইমনকে মারতে যায়, সে জায়গায় আমি এটার আসামি হলাম কিভাবে? ওর বোন জামাই দুজনেই চাই ও মারা যাক। তিনি নিজের বক্তব্যে আরেক শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফকে এ ঘটনায় নির্দোষ দাবি করেন। টিটনের বোন জামাই অপরাধ জগতের নিয়ন্ত্রক সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের অপরাধের ফিরিস্তি তুলে ধরেন পিচ্চি হেলাল। দোর্দণ্ড প্রতাপের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেছে ইমন একমাত্র। মিরপুরে ফরেস্টার গ্রুপ, আর এদিক থেকে একদম পুরান ঢাকা পর্যন্ত যদি ধরেন আপনি, তাহলে ইমন। আর সেই জায়গায় জোসেফটা এখন টোটালি সিন আউট, তাহলে ওর নাম এখানে আসার তো প্রশ্নই আসে না। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, তারা চেষ্টা করছেন হত্যার সাথে কারা জড়িত তা বের করতে। সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। 24-এর 5 আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তির পর অপরাধ জগতে তাদের সক্রিয় হওয়ার খবর নানাভাবে গণমাধ্যমে উঠে আসে। এ বিষয়ে জনমনে ভীতি তৈরি হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি ওঠে। এআর বাদল, RTV, ঢাকা।